ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি আলোচনা। দীর্ঘ ২১ ঘন্টার আলোচনায় সমঝোতায় পৌঁছতে পারেনি দুই দেশ। ইতিমধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এই আলোচনাকে ব্যর্থ ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে যুক্তরাষ্ট্রের শর্তকে বাড়াবাড়ি আখ্যা দিয়েছে ইরান। বিস্তারিত তাফসির ফিজার ডেস্ক রিপোর্ট। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইসলামাবাদের প্রথম দিনে শান্তি চুক্তির আলোচনার পর রোববার সকালে সংবাদ সম্মেলনে আসেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, যুক্তরাষ্ট্র তাদের গুরুত্বপূর্ণ শর্তগুলো স্পষ্ট করলেও ইরান তাতে রাজি হননি। ভ্যান্স বলেন, ইরান ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো দৃঢ় অঙ্গীকার পাওয়া যায়নি। And I think that's bad news for Iran much more than it's bad news for the United States of America. So we go back to the United States having not come to an agreement. এদিকে ইরানের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দাবিগুলোকে অতিরিক্ত ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র এমন সব শর্ত আরোপ করছে যা তারা যুদ্ধের মধ্যেও অর্জন করতে পারেনি, বিশেষ করে হরমুজ প্রণালী এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি। এছাড়াও দ্বিতীয় কোনো আলোচনায় তেহরান বসতে ইচ্ছুক নয় বলেও জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আলোচনায় ব্যর্থ হওয়ার সাথে সাথেই পাকিস্তান ছাড়েন দুই দেশের প্রতিনিধিরা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।